ভাই কমপ্লিটিং সেন্টেন্স আমি পারি না, কমপ্লিটিং সেন্টেন্স আমার কাছে কঠিন লাগে। আজকে তোমাকে আমি দেখাবো কেন তোমার কাছে কমপ্লিটিং সেন্টেন্স কঠিন লাগে এবং কিভাবে পড়লে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে ভালো একটা মার্ক পাবা। সো সেই বিষয়ে আমি আজকে তোমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় কিভাবে আসে। কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় তোমার একটা অংশ দেয়া থাকে এবং তোমাকে অর্থের সাথে সামঞ্জস্য রেখে আরেকটা অংশ তোমার কি করতে হয়, কমপ্লিট করতে হয়, ঠিক আছে? সো তোমরা যে ভুলটা করো, তুমি প্রথমেই চিন্তা করো কি ইংলিশের সেন্টেন্স মেক করার চেষ্টা করো। প্রথমে সেন্টেন্স দেখে এরপর তোমার মাথার মাঝে কিনে আসো যে তুমি ইংলিশে মনে মনে একটা সেন্টেন্স মেক করার চেষ্টা শুরু করে দাও। কিন্তু ঠিক না, এটা হচ্ছে তোমার একটা ভুল পদ্ধতি। তুমি যেটা করবা, তুমি যে ইংলিশে একটা অংশ দেয়া থাকবে ওটার বাংলা মাথার মধ্যে আনবা এবং বাংলায় ওই সেন্টেন্সটা ফুলফিল করার চেষ্টা করবা, কমপ্লিট করার চেষ্টা করবা। তারপরে ওই বাংলাতে তুমি ফুলফিল করবা, ওইটারে জাস্ট স্ট্রাকচার ফলো করে ইংলিশে ট্রান্সফর্ম করে দেবা। জাস্ট এটা হচ্ছে কাজ। আরেকটা বিষয় হচ্ছে তোমরা কমপ্লিট সেন্টেন্স করার সময় অনেক হার্ড হার্ড সেন্টেন্স মেক করার চেষ্টা করো, হ্যাঁ কঠিন কঠিন চিন্তা করো না ভাই। তুমি সহজ একটা চিন্তা করে সহজ একটা বাক্য তুমি যদি কমপ্লিট করে দাও, তোমার সমস্যা আছে? তোমার গ্রামাটিক্যালি সমস্যা সঠিক হলে সহজ সেন্টেন্স তুমি যদি মেক করো তুমি 1 নাম্বার পাবা। কিন্তু তুমি যদি অনেক কঠিন সেন্টেন্স মেক করার চেষ্টা করে যায়, তুমি গ্রামাটিক্যালি মিস্টেক করো, তুমি কি 1 নাম্বার পাওয়ার পসিবিলিটি আছে? না। সো তুমি চেষ্টা করো সহজ সহজ সেন্টেন্স মেক করার জন্য। সো দেখো দেখো হ্যাড ইউ সট মাই হেল্প, এখানে শর্ট শর্ট মানে হচ্ছে তোমার সিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সক শর্ট। সিক মানে হচ্ছে তোমার খোঁজা, সিক মানে খোঁজা বা চাওয়া, অন্বেষণ করা। এখানে চাওয়া অর্থ প্রকাশ করতেছে। সিক এর পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম দুটোই সেম, শর্ট আর কি। এখন লক্ষ্য করো হ্যাড ইউ সট মাই হেল্প, অনেকে বিভ্রান্ত হইতে পারো বা অনেকে হচ্ছে তোমার দ্বিধায় পড়ে যাইতে পারো যে এখানে হেড যে শুরুতে আছে এটা কিভাবে করব। আসলে হেড যদি শুরুতে থাকে তাহলে তুমি মনে রাখবা এখানে কি হবে, ইফ ইউ হ্যাড। এখানে কি আছে মনে করবা, ইফ ইউ হ্যাড। তাহলে হ্যাড ইউ মানে হচ্ছে কি, ইফ ইউ হ্যাড। হ্যাড ইউ মানে হচ্ছে ইফ ইউ হ্যাড। হ্যাড হি থাকলে কি হইতো, ইফ হি হ্যাড। হ্যাড আই থাকলে কি হইতো, ইফ আই হ্যাড হইতো। তাহলে দেখো হ্যাড ইউ সট মাই হেল্প মানে হচ্ছে ইফ ইউ হ্যাড সট মাই হেল্প। এটা অর্থ হচ্ছে যদি তুমি সট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চাইতে। সট মানে যেহেতু চাওয়া, তাহলে এটা অর্থ হচ্ছে যদি তুমি আমার সাহায্য চাইতে। এখন দেখো যদি তুমি আমার সাহায্য চাইতে, তাহলে বাংলায় আগে পূর্ণ করো। যদি তুমি আমার কাছে সাহায্য চাইতে, তাহলে আমি কি করতাম, আমি তোমাকে সাহায্য করতাম, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে লক্ষ্য করো এটা কোন কন্ডিশনাল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব হয়েছে, মানে থার্ড কন্ডিশনাল। আমাকে পূর্ণ করতে হবে সাবজেক্টের উপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের ভিতরে দিতে হবে। তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে কি হবে, আই, এরপরে কি উড হ্যাভ দিতে পারো, কুড হ্যাভ দিতে পারো, মাইট হ্যাভ দিতে পারো, কোনো সমস্যা নাই। আই উড হ্যাভ হেল্পড, HELPED, হেল্পড, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এই তো দেখো শেষ হয়েছে, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে কি হইব, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এরপরে দেখো এ ম্যান লিডিং অ্যান ইনডোলেন্ট লাইফ। ইনডোলেন্ট মানে হচ্ছে তোমার অলস। ইনডোলেন্ট অর্থ হচ্ছে কি, অলস। এ ম্যান লিডিং ইনডোলেন্ট লাইফ, এটা অর্থ হচ্ছে একজন মানুষ যে কিনা কি করে, অলস ভাবে জীবনযাপন করে। অলস ভাবে জীবনযাপন করে সে কি জীবনে সফল হইতে পারবে বলো? একজন মানুষ যে কি করে, কোনো কাজ করে না, অলস ভাবে জীবনযাপন করে, সে কি করতে পারবে, সে কি সফল হইতে পারবে, সে কি সফল হইতে পারবে জীবনে? তাহলে দেখো এটা ইংলিশে করতে করে দেও যে এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, সে কি করতে পারে না, সে জীবনে সফল হইতে পারে না। তাহলে কি হবে, হি এ ম্যান অ্যান ইন্ডোলেন্ট লাইফ ক্যান নট সাকসিড, SUCCED, সাকসিড ইন লাইফ, সে কি করতে পারে না, জীবনে সফল হইতে পারে না। এরপরে লক্ষ্য করো স্ট্রাইক দ্য রড। স্ট্রাইক দ্য রড এটা হচ্ছে তোমার কোথা থেকে আসছে, এটা হচ্ছে তোমার প্রবাদ বাক্য থেকে আসছে। কমপ্লিটিং সেন্টেন্স তুমি যখন করতে যাও একটা তোমার প্রবাদ বাক্য থেকে আসে, এটা হচ্ছে প্রবাদ থেকে আসছে। বলতেছে স্ট্রাইক দ্য রড while while it is hot, while it is hot, strike the rod while it is hot। এটা অর্থ হচ্ছে তোমার যুগ বুঝে কোপ মারা, অর্থাৎ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া, অর্থাৎ সময় মতো কাজ করা। যখন যে কাজটা করার সময় ওই সময় ওই কাজটা করা হচ্ছে তোমার কি, যুগ বুঝে কোপ মারা। এবং ইংলিশে হচ্ছে তোমার স্ট্রাইক দ্য রড while it is hot, যুগ বুঝে কোপ মারা। তোমাকে প্রবাদ বাক্যের একটা অংশ দেওয়া আছে, তোমাকে কি পরবর্তী যতটুকু অংশ প্রবাদ বাক্যের বাকি থাকে এটা তুমি কি করে দিলা, এখানে ফিল আপ করে দিলা। এরপরে দেখো দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি। দ্য ম্যান মানুষগুলা হু লাভ দেয়ার কান্ট্রি, যে মানুষগুলা তার দেশকে কি করে
ভালোবাসে সেই মানুষগুলা কি আসলে প্রকৃতপক্ষে তাদেরকে কি ডাকা হয়, তাদেরকে কি বলা হয়, তারা কি প্রকৃতপক্ষে তারা কি দেশপ্রেমিক না? যে মানুষদের কি করা হয়, যে মানুষরা তার দেশকে কি করে ভালোবাসে তারা হচ্ছে কি, তারা কি প্রকৃত কি দেশপ্রেমিক না? তারা কি দেশপ্রেমিক না? তাহলে তারা হয় দেশপ্রেমিক, তাহলে কি হবে, বা তাদেরকে দেশপ্রেমিক ডাকা হয় কি হবে বলো? কান্ট্রি আর কল্ড, তাদেরকে ডাকা হয় কি ডাকা হয়? প্যাট্রিয়টস, প্যাট্রিয়টস, তাদের কি ডাকা হয়? দেশপ্রেমিক ডাকা হয়। যে দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, মানুষগুলা হু লাভ দেয়ার কান্ট্রি, যে মানুষগুলা তারা কি করে দেশকে ভালোবাসে, আর কল্ড প্যাট্রিয়টস। আর কল্ড কেন হয়েছে? কারণ হচ্ছে ম্যান কি প্লোরাল, ম্যান কি হচ্ছে প্লোরাল, ম্যান মানে হচ্ছে মানুষগুলা বোঝাচ্ছে এখানে। এরপরে দেখো বি পাংচুয়াল ইন স্টাডিজ, তোমার পড়াশোনায় কি হও? সময় নিষ্ঠা হও, তুমি পড়াশোনায় কি করো? সময় দাও, পড়াশোনায় তুমি সময় দাও। এরপরে তুমি চিন্তা করো, তা না হলে তুমি কি করবা? তুমি পড়াশোনায় সময় দাও, পড়াশোনায় যদি সময় না দাও তাহলে তুমি কি করবা? তুমি পরীক্ষায় ফেল করবা, তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবা, তাহলে তুমি পরীক্ষায় ফেল করে দাও। লেস্ট মানে তা না হলে, এরপর কিন্তু সাবজেক্ট শুড, তুমি পরীক্ষায় ফেল করবা, ইউ শুড ফেল ইন দা এক্সাম, তা না হলে তুমি কি করবা? পরীক্ষায় ফেল করবা। এরপরেটা আসি আমরা, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, মানে কি বলে, খাদ্য দূষণ আর কি, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, এটা হচ্ছে তোমার একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় আমাদের কি করা, আমাদের এটার সম্পর্কে কি করা, এটার পদক্ষেপ নেওয়া, এটা উপযুক্ত সময়। এই যে ফুড অ্যাডাল্টারেশন হয়, খাদ্য দূষণ হয়, ওটা কি করা, এটা প্রতিরোধ করার এটা উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইম, আমরা ইট ইজ হাই টাইমের পরে দুই ভাবে করতে পারি, টু প্লাস বি অন দিয়েও করতে পারি, সাবজেক্ট পরে ভার্ব বি টু দিতেও করতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম টু প্রিভেন্ট, টু প্রিভেন্ট ইট, এটাই উপযুক্ত সময় টু প্রিভেন্ট ইট, এটা প্রতিরোধ করার। আচ্ছা এরপরে দেখো, চিলড্রেন ইজ দ্য গোল্ডেন, সরি চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, চাইল্ডহুড হচ্ছে আমাদের জীবন হচ্ছে একটা স্বর্ণাকার সময়, হ্যাঁ, গোল্ডেন লাইফ, গোল্ডেন পিরিয়ড এটা। এরপরে আই উইশ, ইস আমি যদি কি করতে পারতাম, আমি যদি আবার শিশু হইতে পারতাম, আমি যদি কি হইতে পারতাম, আবার শিশু হইতে পারতাম। তাহলে আমি যদি আবার শিশু হইতে পারতাম, এটা কি হবে? আই উইশ এর পরে আমরা ওয়ার দিয়ে করতে পারি, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার কি হইতে পারতাম, শিশু হইতে পারতাম। আই উইশ এর পরে তুমি সাবজেক্ট এর পরে ওয়াই আর দিতে পারো, অথবা কুড প্লাস বি অন দিতে পারো। কুড দিয়ে করলে তুমি কি দেবে? আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, কোনো সমস্যা নাই। এরপরে দেখো, স্কার্সলি হ্যাড উই গট আউট হোম, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর হচ্ছে কি নো সোনার হ্যাড, এটার অর্থ কি? কোনো কাজ করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে, দেখতে না দেখতে আরেকটি কাজ শুরু হয়ে যাওয়া। তাহলে দেখো স্কার্সলি হ্যাড উই গট আউট হোম, ঘর থেকে আমরা বের হতে না হতে, ঘর থেকে আমরা বের হতে না হতেই কি শুরু হয়ে গেছিল বলো? বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা জানি স্কার্সলি হ্যাড থাকলে আমাদের কি দিতে হয়? হোয়েন দিতে হয়, কি দিতে হয়? হোয়েন দিতে হয়। এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হয়ে গেছিল? বৃষ্টি শুরু হয়ে গেছিল। ইট ইট স্টার্টেড, ইট স্টার্টেড রেইনিং, কি শুরু হয়ে গেছিল? বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপরেটা আমরা লক্ষ্য করি, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, বাংলা চিন্তা করো, আমি মানুষটাকে চিনি যে কিনা কি হয়েছিল? সফল হয়েছিল, যে কি হয়েছিল? সফল হয়েছিল। হো হো বিকেম, যে কি হয়েছিল? সফল হয়েছিল, বিকেম, হো বিকেম সাকসেসফুল, যে কি হয়েছিল? সফল হয়েছিল। কিসের মাধ্যমে সফল হয়েছিল? আর যদি সুন্দর করতে যাও, হার্ড ওয়ার্ক দ্বারা বা কঠোর পরিশ্রম দ্বারা, পরিশ্রম দ্বারা, ইন্ডাস্ট্রি দ্বারা। তাহলে কি কিসের দ্বারা সে সফল হয়েছিল? বাই ইন্ডাস্ট্রি, বা বাই ইন্ডাস্ট্রি, যে কি হয়েছিল? সে ইন্ডাস্ট্রি দ্বারা, পরিশ্রম দ্বারা যে সে কি হয়েছিল? সফল হয়েছিল। এরপরে দেখো, হি ফেন্স অ্যাজ দো, সে ফেন্স মানে হচ্ছে তোমার ভান করা, ফেন্স মানে কি? ভান করা। হি ফেন্স অ্যাজ দো, সে এমন ভান করে যেন সে কি? সে এমন ভান করে যেন সে কিছুই জানে না। প্রকৃতপক্ষে সে অনেক কিছু ঘটাইছে, অনেক কিছুই করছে, কিন্তু সে এমন ভান করে যেন সে কিছুই জানে না। তাহলে দেখো, সে কিছুই জানে না। ফেন্স আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এর আগে যদি বিয়ন থাকে আমরা কি করি? সাবজেক্ট পরে বি টু অথবা ওয়্যার, যেহেতু এখানে কি আছে? ফেন্স মানে বিয়ন আছে, আমি সাবজেক্ট পরে বি টু অথবা ওয়্যার দিব। তাহলে মানে সে কিছুই জানে না, কি হবে? হি নিউ নাথিং, সে কিছুই জানে না, সে কিছুই জানে না। সে এমন ভান ধরে যেন সে কিছুই জানে না। বলতো এখন তোমার কাছে এই পুরো যে বোর্ডটা, আমরা যে রাজশাহী বোর্ড 2024 সালে যে কম্পিউটিং সেন্টেন্স বোর্ডটা তোমাকে সমাধান করে দিলাম, তোমার কাছে কঠিন লাগছে? তোমার যদি কঠিন লাগে এটা তুমি কমেন্টে জানায় যাও, তোমার কাছে যদি সহজ লাগে ওইটাও তুমি কমেন্টে জানায় যাও, কেমন? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।